নমস্কার বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করছি সকলে সুস্থ আছেন আর খুব ভালো আছেন। আমাদের ওই সর্দি ঠান্ডায় জ্বরে দিন কেটে যাচ্ছে। তো এই যে ভয়েস ওভারও করতে পারছি না, সমানে কাশি উঠছে। তো এভাবেই মানিয়ে গুছিয়ে ভিডিওটা দেখবেন। আশা করছি যদি ভালো লাগে তাহলে আমার পাশে থাকবেন। তো চলুন সকালে উঠে আর কি সকালে ঘুম থেকে উঠে দেখি চারপাশে প্রচণ্ড অন্ধকার হয়ে আছে, একদম পুরো কুয়াশা পড়ে অন্ধকার হয়ে আছে। তো এখন কিন্তু ওই 7টা কি 7:30টার মতো বাজে। যেহেতু শরীর ভালো না তাই একটু লেট করেই উঠলাম। আর দেখুন চারপাশে কি কুয়াশা পড়ছে, সাথে হাওয়াও রয়েছে। আর কুয়াশাগুলো যে পড়ছে একদম বোঝা যাচ্ছে, দেখুন ধোঁয়ার মতো উড়ছে। আর আমার সমানে খুসখুস কাশি হচ্ছে। তো এভাবে ভয়েস ওভার দিতেও অসুবিধে হয়। আর দেখুন কুয়াশাগুলো সব বোঝা যাচ্ছে, উড়ে উড়ে আসছে আর কি। তো এখনও সূর্য ওঠেনি, একটু পরে উঠবে। তো চলুন বন্ধুরা, ভিডিওটা শুরু করলাম, সাথে থাকুন, পাশে থাকুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো যেভাবে একটু পরপরই সমানে কাশি হতেই থাকে। আর দেখুন এই যে জানালা দিয়ে কিরকম কুয়াশা আর কি ঢুকছে, দেখুন একদম ধোয়ার মতো ঢুকছে। তো এদিকে কাজকর্ম সব সেরেই নিলাম, সকালে বাসি কাজকর্ম করে তারপরে যে রান্না করে নিয়েছি। মাছগুলো গতকালকে নিয়ে এসেছিল, তো তার থেকে কিছু আর কি ছিল, সেগুলো দিয়ে যে আলু দিয়ে তরকারি করেছি, আর জলপাইয়ের টক রান্না করেছি, আর এদিকে চচ্চড়ি রান্না করেছি। আর এদিকে এখন গরম জল বসিয়ে দিয়েছি, গরম জল আর কি স্নান টান করা হবে। আর ভাত হয়ে গেছে। তো চলুন বন্ধুরা খাওয়া দাওয়া করে নিই। তো খাওয়া দাওয়ার পরে আর ভিডিও করা হয়নি, যেহেতু ওই যে সকলেরই শরীরটা বেশি ভালো নেই, সেই জন্য সেভাবে ভিডিও করা হয় না। তো এই যে তারপরে আমার সোনামণিকে একটুখানি ম্যাগি খাওয়াচ্ছি, সন্ধ্যের টিফিন আর কি, সন্ধ্যে প্রদীপ দিয়ে এদিকে ম্যাগি বানানো হয়েছে। তো এই যে ম্যাগি বানিয়ে এখন সোনামণিও খুব ভালো খায় আর কি, যদিও প্রত্যেক দিন বানাই না, মাঝে মধ্যে একটু একটু বানাই। তো হঠাৎ আর কি ম্যাগি আর কি সবসময় ম্যাগি খাওয়াই না, যদিও ও ভীষণ পছন্দ করে। তো তাই জন্য ম্যাগিটা সবসময় বানানো হয় না, খাওয়ানো হয় না, মাঝে মধ্যে বানাই। তো এভাবেই একটু একটু ভিডিও দিচ্ছি। আমার সোনামণি এখানে খেলা করছে আর একটু একটু করে ওকে খাওয়াচ্ছি। আর সোনামাও এদিকে বড় মেয়েকে ওইদিকে দিয়ে দিয়েছি। তো এই যে আমার সোনামা খাচ্ছে, বড় মেয়ে ওই পাশে খাচ্ছে। তো আর এদিকে যে সোনামণিকে খাইয়ে দিচ্ছি, ও খেলা করছে আর এখানে ওকে খাওয়াচ্ছি। তো বন্ধুরা, ওই আমার সোনামণির শরীরটা বেশ ভালো নেই, সেই জন্য আর দুধ খেতেও চায় না। তাই জন্য ভাবলাম যে একটুখানি ম্যাগি করে দিই, তাহলে খেতে পারবে। ম্যাগিটা যেহেতু পছন্দ করে আর ভাতও খেতে চায় না, অনেক কষ্ট করে এটা ওটা আর কি দেখিয়ে ঘুরে ঘুরে ওকে খাওয়াতে হয় একটু। আর আমারও যেহেতু শরীরটা সেরকম ভালো নেই, সেই জন্য আর ওই ঘুরিয়ে ঘুরিয়ে খাওয়াতেও ইচ্ছে করে না, তবুও বাধ্য হয়ে ওকে একটু খাওয়াতে হয়, নিজের শরীর কি হয় হোক। তো তারপরেও সোনামণিদেরকে যত্ন করতে হয়, নিজের নিজের কোনো কিছু হলো সেটা উপেক্ষা করে সোনামণিদের, আমার 3 মেয়েকে সামলাতে হয়, দেখতে হয়, খাবার দাবার তৈরি করতে হয়, খাওয়াতে হয়, স্নান করানো, মানে যখন যে কাজটা করতে হয় তো সেটা ওদের জন্য করে থাকি। তো যতই অসুস্থ লাগুক, যাই লাগুক, ওষুধ খাচ্ছি আর চলছি। তো এই যে সন্ধ্যাবেলা ওদের জন্য টিফিন করতে লাগে, এটা প্রত্যেক দিনের কাজ। যদি কিছু থাকে এমনি আনা তো সেগুলো খায়, আর যখন কিছু না থাকে তো কিছু দিয়ে তো পেটটা ভরতে হবে। তাই জন্য এই যে ম্যাগি বানিয়ে ওদেরকে খাইয়ে দিলাম, ওদেরকে খাওয়ালাম। আর এখন আমার সোনামণি বসে পড়েছে এই যে বই নিয়ে। তো পঞ্জিকা আর কি, পঞ্জিকার যে ছবি আছে, মা দুর্গার ছবি, ওর ভীষণ পছন্দ। তো এটা সব সময় আর কি বের করে বসে পড়ে ও, ওর ইচ্ছে হলেই, মনে পড়লেই তাহলে ও এই পঞ্জিকা নিয়ে বসে পড়বে ঠাকুর আর কি, ঠাকুরের ছবিগুলো দেখার জন্য। নমো দাও ঠাকুরকে, নমো দাও। তো এই যে হাতে পঞ্জিকা রয়েছে, এটা সব সময় ও নিয়ে থাকে, তাই জন্য দেখুন কত আর কি ছেঁড়া ছেঁড়া হয়ে গেছে, টানাটানি করে। আর যখন নেবে তখন যদি হাত থেকে নেওয়া যায় তাহলে প্রচুর কান্নাকাটি করে, আর ওই মাটিতে ধূপ করে শুয়ে পড়ে।
মাথায় ব্যথা পায়, তাই জন্য আর কি নেওয়া যায় না, তাই জন্য একটুখানি ছিঁড়ে গেছে। তো প্রচণ্ড রাগ ওর, আর এই জ্বরটা হওয়ার পরে ওর রাগ যেন আরো বেশি বেড়ে গেছে। ও হচ্ছে কারো কথা শোনে না, নিজে যেটা বুঝবে সেটাই। তো তাই জন্য এভাবেই আর কি ওর কথা মতোই চলে। ওর কথা মতোই এখন সবকিছু আর কি করতে হয়, শুনতে হয়, চলতে হয় আমাদেরকে। ওই বাড়ির হর্তাকর্তা ও মানে যখনই আমাদের। ওর মনে পড়বে তখনই বের করবে, বের করে এই যে এই যে ঠাকুর দেখুন, আছে। এখন ওর ইচ্ছে হয়েছে এই যে জুতো পরবে, তাই এই যে জুতো পরিয়ে দিল রেখে আমার প্রণাম মেজো করবে। মেয়ে। আর এখানে দেখতে পাচ্ছেন ছোট ছোট্ট পছন্দ বেড়ালের পায়ের কাঁদলে ছাপের পরে মতো, ভীষণ এগুলো কান্নাকাটি হচ্ছে করে। সব পাউডার। তো এই যে এই দুষ্টুমণিটা সব পাউডারগুলোকে এভাবে ফেলেছে। পাউডার যখনই হাতে পাবে তখনই সারা ঘরে আর কি, ঘরের মেঝেতে, তারপরে এই বাটিটার মধ্যে পাউডার ফেলে একদম নষ্ট করে দেয়। ওই যে ছোট্ট কৌটো দেখতে পাচ্ছেন, তাই জন্য ওই চারপাশে যে কয়টা ফুটো আছে ওগুলো দিয়ে পাউডার পরে, পাউডার পরে যে ছোট ছোট পায়ের ছাপের মতো হয়েছে, বিড়ালের পায়ের ছাপের মতো। তো তো এই যে দুষ্টুমণিটা এখানে গুড়গুড় করছে। তো আমার সোনা মায়ের পরীক্ষা হয়ে গেছে, তাই এখন ওদের খেলাধুলা। তো ওই যে খেলছে বোনের সাথে। তো দুজনে এখন খেলাধুলা করবে, তারপরে রাতের খাওয়া দাওয়া ওদেরকে করে নিয়ে খাইয়ে নিয়ে তারপরে আর তারপরে কি ঘুম পাড়াবো। তো কখন ঘুমাবে জানি না। তো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই রাখছি। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন। আবার আসবো আর একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।